চলেন সবাই গ্রামের মেলা দেখতে যাই। আমি যাচ্ছি, তো আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আমি গ্রামের বাড়িতে এসেছি আর মেলায় যাচ্ছি। এটা হচ্ছে আড়িয়াল খাঁ নদী, আর আড়িয়াল খাঁ নদীর উপরে ব্রিজ। তো এই ব্রিজটা পার হয়ে আমাদের বাড়ি থেকে মেলায় যেতে সময় লাগে 25 মিনিটের মতো, বা 2-4 মিনিট কম বেশি। এই যে আড়িয়াল খাঁ নদীটা, এই নদীর ওই পারেই হচ্ছে মেলা। আর যেই জায়গায় মেলা ওইটা হচ্ছে দিঘির পাড় নামে এলাকাটা পরিচিত, উতুলি গ্রাম। তো এই মেলায় এই যে শুরুর দিকে ঢুকতে এই জিনিসগুলো, তো একটি মেলায় সব ধরনের জিনিসই থাকে গ্রামের মেলাগুলোতে, যেমন প্রয়োজনীয় জিনিস সব কিছুই আছে এক জায়গাতে। প্রথমে ঢুকতেই ফার্নিচারের দোকানগুলো, তো খুব একদম হাই কোয়ালিটির ফার্নিচার এখানে নেই, তবে যা আছে আবার একদমও খারাপ না। বোর্ড দিয়েও কিছু ফার্নিচার তৈরি করা আছে, আবার কাঠেরও কিছু তৈরি করা আছে। আমি মেলার ভিডিওটা করেছিলাম প্রায় 1 সপ্তাহ আগে, তো এখন হয়তোবা মেলাটা শেষ। আমার ভিডিওতে ছোট ছোট ভিডিওগুলো দেখে অনেক আপুই কমেন্ট করেছেন যে এই মেলাটা কোথায়, তো এই জন্যই পুরো ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে একটু একটু করে। আর এখন গ্রামের মেলাগুলোতেও ফাস্ট ফুড জাতীয় খাবার পাওয়া যায়। আবার আমরা ছোটোবেলায় মেলায় যে খাবারগুলো খেয়েছি, নিমকি, মুরলি, পেঁয়াজু, এই টাইপের জিনিসগুলো এখনও আছে। তো পুরো মেলাটা একটু একটু করে আমি যতটুকু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তবে এইখানে কিন্তু গ্রামের একটি সংসারে যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো মোটামুটি সবই আছে। আর মেলার এই পেঁয়াজুটা কিন্তু অনেক মজার, একদম মুচমুচে স্বাদের হয়। আর এই নিমকিগুলো একদম ফ্রেশ থাকে, পিছনে দোকানের ভিতরে বসে বসে ভাজে আর সামনে নিয়ে আসে যেরকম। আর এটা হচ্ছে মুরলি, গুড়ের এবং চিনির 2 ধরনের আছে। এটাও খেতে বেশ মজার। আসলে মেলায় ঘুরতে যাওয়া, এইসব জিনিস দেখা, এটাই কিন্তু অনেক আনন্দের। এদিকে জিলাপি ভেজে নিচ্ছে, জিলাপি না ঠিক আমাদের অঞ্চলে এটা হচ্ছে আমিত্তি, আমিত্তি নামে পরিচিত। এটাও খেতে কিন্তু ভীষণ মজার। আর এটা তো আমরা পেঁয়াজু, নিমকি, এগুলো তো আমরা চিনেই থাকি, তবে এই জিলাপিটার স্বাদ কিন্তু অন্যরকম, আমিত্তির মতো না। এটা মাসকালাইয়ের ডাল দিয়ে তৈরি করা হয়। আর এই যে লোভনীয় সব আচার। আসলে মেলা মানে এক জায়গায় সব কিছু, বাচ্চাদের খেলার জায়গাও আছে এইখানে, দেখতে ভালোই লাগে সব। আর এইখানে প্রত্যেকটা আচারের কেজি কিন্তু 100 টাকার উপরে, মানে আচার কোন ধরনের আচার এইখানে ওই মানে আচারের নামটা লিখে দেওয়া এবং দামটাও লিখে দেওয়া। তো প্রতি গ্রাম আচার দেখা যায় 50 টাকা, 60 টাকা, তার উপরেও আছে। তো তবে আচার খেতে ভালো লাগে, মানে এখানের আচারগুলো একটু অন্যরকম স্বাদ হয়। আর চালন কুলা, এই যে বাচ্চাদের বিনোদনের জন্য। তবে এই নৌকার মধ্যে বাচ্চাদের থেকে বড়দের মেলাই বেশি, সব জায়গাতেই দেখি বাচ্চাদের থেকে বড়রাই বেশি উঠেছে। এই যে, তবে এই নৌকাটায় উঠলে অনেক ভয়ের ব্যাপার, কারণ এত উপরে উঠে ছোট বাচ্চাদের এখানে ওঠা ঠিকও হবে না। এই যে নাগরদোলা, আর এখানে এই যে ছোট ছোট ক্লিপ, চুড়ি, আসলে মেলায় যাওয়াতে এগুলো কেনার জন্য না, দেখার জন্য। আর এই মানে গ্রামের এই ধরনের মেলায় গেলে কিন্তু একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর তখন মনে হতো যে কত কী নিয়ে আসবো মেলায় গেলে। আর আমি এই যে মেলা পুরো ঘুরেছি, আমার কাছে মনে হয়েছে যে কী নিব, এগুলো সব ঢাকায় আছে। তারপরেও আমি এখান থেকে একটি বেলুন নিয়েছি, বেলুনটা খুব সুন্দর। মানে আমার কাছে মনে হয়েছে যে রুটি বেলতে খুব মজা হবে।
তো বেলুনটা নিয়ে এসেছি। ঢাকায় দেখা যায় যে বেলুনগুলো একটু বেশি মোটা মোটা টাইপের হয়। আমার কাছে মনে হয়েছে যে একটু ছোট টাইপের বেলুন বা চিকন টাইপের নিয়ে যাই। এই পিঠার সাজগুলো কিন্তু অনেক বিক্রি হচ্ছে, আর এই চুড়িগুলো কিন্তু অনেক বিক্রি করেছে। আমি দেখলাম যে অনেকেই নিচ্ছে ম্যাচিং করে করে। আর সবচেয়ে আকর্ষণীয় আরেকটা বিষয় হচ্ছে এই যে পান, মেলার মিষ্টি পান, এটা কিন্তু অনেকেই নিচ্ছে। এই যে উপরে কালার এটা কিন্তু নারিকেল কোরানো, নারিকেলের সাথে কালার মিলিয়ে এরকম দেওয়া হয়েছে। তো মেলা ঘোরা শেষ, বাড়িতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।